রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব তারা তাদের উদ্যোগে করছে রক্তদান শিবির। সেই জায়গায় হাসপাতালের মুমূর্ষু থ্যালাসেমিয়া আক্রান্তদের কথা চিন্তা করে রবিবার একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করল ইউনিক জিম। এই শিবিরটির আয়োজন করা হয়েছিল আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লী রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ইউনিক জিমের কর্ণধার থেকে শুরু করে সদস্য ও সাধারণ মানুষ মিলে ৫০ জন রক্ত দেয়। শিবিরের সূচনা করেন জিমের কর্ণধার সীমন্ত সিং। এছাড়াও ছিলেন ডাক্তার সৈকতভুক্ত কাকলি কাঞ্জি সহ বিশিষ্টজনেরা। সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় লাইফ কেয়ার ব্লাড সেন্টার কলকাতা। জিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এবছর রক্তদান প্রথম বছরে পদার্পণ করল। আমরা যা দেখতে পাচ্ছি বর্তমানে এখন হাসপাতালে রক্তের খুব সংকট দেখা দিয়েছে, তো সেই কারণে আমরা এই প্রথম আমাদের ইউনিক জিমের তরফ থেকে রক্তদান শিবির করেছি। এখন চেষ্টা করব আরও পরবর্তীকালে আরও বেশি পাশে থাকার। আজকে এখানে মোট কতজন রক্ত দেবে? ৫০ জন মতো। একই মানে পুরুষ মহিলা দুজনই রক্ত দিয়েছেন? উভয়। এই জিমটার নাম কি? ইউনিক জিম। এটা কোথায় মানে অবস্থিত? এটা হচ্ছে আরামবাগ রেল স্টেশনের সন্নিকট উত্তর রবীন্দ্রপল্লী ১৯ নম্বর ওয়ার্ডে। এই বছরে কি রক্তদান শিবির প্রথম আয়োজন করেছে? হ্যাঁ, এবছরে আমাদের প্রথম। ওই মানে মুমূর্ষু বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে? হ্যাঁ। কি কারণে আপনাদের এই মনোভাব এলো যে একটা রক্তদান শিবির করা? বর্তমান দিনে যা দেখতে পাচ্ছি হাসপাতালেতে রক্তের সংকট খুব দেখা দিয়েছে, তো সেই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনার পরিচয় দাদা? আমি সীমন্ত সিং, ইউনিক জিমের মালিক। আমি লাইফ কেয়ার ব্লাড সেন্টারের পক্ষ থেকে এসেছি। কলকাতায় আমাদের লাইফ কেয়ার ব্লাড সেন্টার, যেটা বাগ সার্কাস এবং নিউ টাউন ব্লাড সেন্টার আমাদের দুটো আছে। তো আজকে আমরা এসেছি ইউনিক জিমের একটি সেন্টারে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে। তো খুবই ভালো লাগছে যে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। বিগত ২.৫ মাস ধরে যে একটা বিশাল ক্রাইসিস চলছে, যে ক্রাইসিসটা শুধুমাত্র ইলেকশনের জন্যই বেশি, তার সঙ্গে তো গরম যোগ দিয়েছে। এই সমস্ত কারণে মানুষ কিন্তু প্রয়োজনে রক্ত পাচ্ছে না। তার জন্য বিভিন্ন ব্লাড ব্যাংকে যেহেতু ব্লাড নেই, খালি, সেহেতু আমাদের সকলকে বলতে হচ্ছে যে রক্তদাতা সঙ্গে আনুন। তাই আমি রিকোয়েস্ট করব যে বিভিন্ন যারা এই ধরনের সংগঠন আছেন প্রত্যেকে যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা পারবো যাদের প্রয়োজন তাদের প্রয়োজনে রক্তটা যোগান দিতে। আজকে ইউনিক জিমের কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন এবং মাননীয় সৈকত ঘোষ চিকিৎসক রয়েছেন, যিনি আরামবাগ হসপিটালের সঙ্গে যুক্ত। ওনাদেরকে আমরা সত্যি ধন্যবাদ জানাচ্ছি যে দেখুন, ইউনিক জিমে তো জিম হচ্ছে, ওনারা তো শরীর স্বাস্থ্য নিয়ে দেখছেন এবং এর পাশাপাশি এটাও ওনারা চিন্তাভাবনা করলেন যে মানুষের শরীর স্বাস্থ্য ভালো আছে ঠিক কথা, কিন্তু যাদের ভালো নেই, যাদের রক্তের প্রয়োজন, তাদের কিভাবে আমরা বাঁচাতে পারবো, তার জন্য ওনারা কিন্তু এগিয়ে এসছেন আমাদের সঙ্গে। আজকে প্রায় ৫০ জন রক্তদান করবেন বলে উনি আশা করছেন। আমরাও আশা রাখছি যে ৫০ জন হয়ে যাবে, মানুষ বাঁচবে, এই হচ্ছে কথা। আর আরেকটা কথা বলবো যে ইউনিক জিমে যেরকম করছে সেরকম সবাই আসুন তার সাথে। আর এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই দায়ী। কেন কি দায়ী? যে আমরা প্রত্যেকে কিন্তু বাড়িঘর করছি, রং করছি, অনেক কিছু করছি, নতুন জামা কাপড় কিনছি, তার সাথে সাথে আমরা কিন্তু ভাবছি না যে আমাদের পরিবেশটা কিভাবে রক্ষা করব। এই পরিবেশটা রক্ষা করার জন্য কিন্তু প্রত্যেক মানুষ পিছু অন্তত ২টো করে যদি গাছ লাগানো হয়, তাহলে কিন্তু এই গরমটা অনেকটা আমরা সামাল দিতে পারবো। তাই পরিবেশ রক্ষা করুন এবং সাথে সাথে রক্তদানে সবাই এগিয়ে এসে মানুষকে দান করে বাঁচিয়ে তুলুন। এটাই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সকলকে জানাবো এবং আজকে যারা ইউনিকের পক্ষ থেকে রক্তদান করছেন সকলকে আমাদের ব্লাড ব্যাংকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনার পরিচয় ম্যাম? আমি কাকলি কাঞ্জি, লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের পাবলিক রিলেশনশিপ অফিসার। এখানে এই আরামবাগে ইউনিক জিমে এটা প্রথমবার হচ্ছে। হিমনদা এটা প্রথমবার ইনিশিয়েটিভ নিয়েছে। এমনি আমরা জানি যে গরমের দিনে ব্লাড কালেকশন খুবই কমে, হসপিটালেও খুবই ক্রাইসিস। তো থ্যালাসেমিয়া পেশেন্ট বা আদার যে পেশেন্ট যাদের রেগুলার দরকার পড়ে, তো ক্রাইসিস হয়ে গেছে। সেই জন্যই হিমনদা
আমাদের জিমের যে ট্রেনার, জিমের ওনার, উনি বললেন যে একটা ক্যাম্প করা হোক, যাতে থ্যালাসেমিয়া পেশেন্টদের, ছোটো বাচ্চাদের, ওদের একটা ব্লাডের ক্রাইসিসটা অল্প হলেও আমরা হেল্প করতে পারি। তো আর ফিউচারেও আমরা প্ল্যান করেছি 3-4 মাস পরে আবার একটা চেষ্টা করছি, আর একটা বড় করে একটা ক্যাম্প করা হোক। আজকে মোটামুটি 40 জন 50 জনের মতো একটা টার্গেট ছোটো করে করা হয়েছে।